এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচার করছে নতুন যে যন্ত্রমানব, তিনি বিশ্রাম নেন না। তার প্রয়োজন হয় না খাবার দাবারের। নিরলস পরিশ্রম করে চলেছেন এই যন্ত্রমানব। তাকে চালনা করেন এসএসকেএম হাসপাতালের দক্ষ সার্জনরা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সার্জন ডাক্তার দীপ্তেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের মাথায় একটা নতুন পালক রোবোটিক সার্জারি। তার কারণ ইস্টার্ন ইন্ডিয়াতে এটা প্রথম যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা সরকারি বা হাসপাতালে এই রোবট স্থাপন করা। এটা বহু দিনের স্বপ্ন ছিল পশ্চিমবঙ্গের, পার্টিকুলারলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর। 2019 সালের নাগাদ এটা প্রথম এটার কথা ভাবা হয়েছিল এবং 20 সালে যখন প্রায় আমরা ভেবে ফেলেছিলাম যে রোবটটা এসে যাবে, কারণ তৎকালীন সময়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটি চিঠিও পাঠানো হয় রোবট ক্রয় করবার জন্যে, কিন্তু সেই সময় কোভিড আমাদের মানুষের প্রাণ নিতে শুরু করে। পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাই কোভিড কেন্দ্রিক হয়ে যায়। সেই জন্যে যখনই কোভিডের চাদরটা সরে যায় তখন আবার স্বাস্থ্য দপ্তর নড়ে চড়ে বসে এবং যত শীঘ্র সম্ভব রোবটটি স্থাপিত করা হয়। পূর্ব ভারতে এটা একটা যুগান্তকারী নতুন কাজ বলে আমরা এটাকে চিহ্নিত করব। মূলত কী ধরনের অস্ত্রোপচার হচ্ছে এই রোবটের মাধ্যমে? রোবোটিক আর্মে প্রায় মুখ থেকে পা পর্যন্ত সব রকমই করা সম্ভব। যেমন আমরা যা যা করতে পেরেছি, গলার মধ্যে রোবোটিক থাইরয়েড ক্যান্সার অপারেশন, তার তলায় আমরা ইসোফেগাসের অপারেশন, স্টমাকের অপারেশন, কমপ্লেক্স হার্নিয়ার অপারেশন, র্যাডিক্যাল প্রস্টেট ক্যান্সারের অপারেশন, র্যাডিক্যাল কিডনি ক্যান্সারের অপারেশন, জরায়ুর ক্যান্সার বা ইউটেরাসের ক্যান্সার অপারেশন, এবং কিছু কিছু ক্ষেত্রে রেকারেন্ট সার্কোমাগুলো, সেগুলো আমরা রোবটের মাধ্যমে করতে পেরেছি। সুতরাং এখনও পর্যন্ত রোবটে যা যা হওয়া সম্ভব প্রায় সবই এসএসকেএম করে ফেলেছে। আমি গতকালের কাউন্ট দেখেছি, সেটা দাঁড়িয়ে আছে 70। অর্থাৎ কেবলমাত্র 3 থেকে 4 মাসের মধ্যে এসএসকেএম কিন্তু 70টি রোবোটিক সার্জারি সাকসেসফুলি করেছে। একটা পেশেন্টেরও কমপ্লিকেশন হয়নি, একটাও মৃত্যু ঘটেনি, একজনেরও কনভার্সন হয়নি। ইংল্যান্ডের টেকনোলজি বাংলায় এটাই প্রথম, যেটা আপনি বলছিলেন পূর্ব ভারতেই প্রথম ইংল্যান্ডের টেকনোলজি। কি সুবিধা হচ্ছে সার্জনদের এই রোবটের মাধ্যমে অপারেশন করতে? এই পুরো রোবোটিক সিস্টেমটাই ইংল্যান্ডের রিসার্চ, কেমব্রিজ মেডিকেল রিসার্চ থেকে গঠিত হয় এবং ভারতবর্ষে এর আগে কিছু হয়ে থাকলেও সরকারি প্রতিষ্ঠানে এটা প্রথম ইনস্টলড হলো। এটা একটি অদ্ভুত সুন্দর রোবট। রোবোটিক সার্জারিতে যে কারণে এটার বিরাট লাভ, সেটা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে আমাদের হাত, তার একটা সংকীর্ণতা তৈরি হয়। মানে আমি এই মাইকটা ধরতে চাইছি, আমি মাইকটা এরম ধরতে পারলে ভালো, কিন্তু মাইকটার ওই দিকটা আমি দেখতে পাচ্ছি না। ন্যাচারালি আমার যেতে গেলে আমার হাত এরমভাবে পৌঁছতে কষ্ট হবে। রোবোটিক আর্মের সুবিধে হচ্ছে এটা সাপের মতো বেঁকে গিয়ে পেছন থেকে মাইকটিকে তুলে এনে আবার সামনে নিয়ে আসতে পারে। এই যে ফ্লুইডিটি, তরলের মতো হাতের মুভমেন্ট, সেই মুভমেন্ট রোবটে হওয়া সম্ভব। কিন্তু প্রত্যেকটি দর্শক এবং শ্রোতাবন্ধুকে মনে রাখতে হবে, এর ব্রেন এবং এর আঙুল কিন্তু কমপ্লিটলি আমরা কন্ট্রোল করি। অর্থাৎ আমি একটা কনসোলে বসে যখন হাতটা নাড়াচ্ছি, তখন আমার হাতের মুভমেন্টটা একটা সেন্সরের মাধ্যমে রোবটের কাছে যাচ্ছে। আমার হাত যেই মুহূর্তে সরে গেল, রোবটও কিন্তু ফ্রিজ করে গেল। এখানে এই সেফটি মেজার্সগুলো রাখা আছে। আমি যেই মুহূর্ত কনসোল থেকে নড়ে যাব, রোবটের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। আমি যেই তাকানো বন্ধ করব, রোবটের মুভমেন্ট বন্ধ হয়ে যাবে। অর্থাৎ রোবট সম্পূর্ণ ডাক্তারের দ্বারা চালিত। রোবটকে আমরা তখনই ব্যবহার করব যখন ওটা কমপ্লেক্স সার্জারি হবে। সেই জন্যে আমাদের একটা স্ক্রিনিং কমিটি আছে।
অর্থাৎ এটা কিন্তু নয় যে যে কেউ চাইলে হেঁটে ঢুকে রোবট করতে পারেন। সেই স্ক্রিনিং কমিটি প্রথমে সেইটা স্ক্রিন করে দেখেন যে এই পার্টিকুলার কেসটা রোবটের মেরিট আছে কিনা। যদি দেখা যায় যে হ্যাঁ মেরিট আছে, তখন সেখান থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয়, তবেই সেইটাই অপারেশন করা হয়। তবে যেগুলো সাধারণ অপারেশন, গল ব্লাডার অপারেশন, হার্নিয়া অপারেশন, সেগুলোও যদি কেউ করতে চান তাহলে অনন্যের মাধ্যমে তারা উইথ আ নমিনাল পেমেন্ট সে অপারেশনটাও করতে পারবেন। তার জন্যে কিন্তু সরকার তাকে পরিষেবাটা দেবে অত্যন্ত, প্রায় বলা যায় একদম প্র্যাকটিক্যালি মিনিমাম রেটে। এই পরিষেবাটা কিন্তু মধ্যবিত্ত মানুষের জন্য আছে। আর প্রান্তিক মানুষের জন্যে, কমপ্লেক্স কেসের জন্যে সরকার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবাটা দিচ্ছেন। এই রোবোটিক সার্জারির মাধ্যমে সাধারণ অস্ত্রোপচারে একটা ব্লাড লসের ভয় থাকে, জীবনহানি নিখুঁত কতটা, আমজনতা যেটা জানতে চায় যে তাদের রোবোটিক সার্জারি করে কি উপকার হতে পারে কোনো একটা কমপ্লেক্স সার্জারির ক্ষেত্রে। মানে এটা আমরা আম জনতাকে একটা জিনিস বুঝিয়ে বলি। ধরুন ব্যাপারটা হচ্ছে আপনার হাতে একটা ছোট স্মার্টফোন আছে। আপনি একটা ছবি খুললেন। ছবিটা খোলার পরে কী করলেন? না আপনার মনে হচ্ছে যে এই পার্টিকুলার ছবিটাকে একটু বড় করে দেখবেন। তাহলে আপনি কী করছেন? আঙুল দিয়ে নিচ্ছেন। সেটা বড় হয়ে একটা মানুষের মুখের, আপনি একটা চোখের মণি পর্যন্ত দেখতে পাচ্ছেন এটাকে বড় করে নিয়ে। রোবোটিক অপারেশনেও ঠিক সেটা করা সম্ভব। অর্থাৎ আমি একটা নবের দ্বারা একটা ধরুন লিভারকে নরমালের চেয়ে 400 গুণ বড় করে নিতে পারি। তখন লিভারটা 3D ভিশনে আমার চোখের সামনে চলে আসবে। এবারে লিভারের গায়ে ফাইন ভেনটাকে খুব সূক্ষ্ম রোবোটিক ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি আস্তে আস্তে কেটে কেটে যাচ্ছি, এবং এর রক্ত বন্ধ করার ক্ষমতা এত ভালো যে প্র্যাকটিক্যালি দ্য অপারেশন বিকামস ব্লাডলেস। আমি ক্যামেরাটাকে ডান দিকে ঘোরাতে পারি একটা সুইচের মাধ্যমে, বাঁ দিকে ঘোরাতে পারি। আমি যদি মনে করি আমি এই মাইকটা ডিঙিয়ে দেখব, তাহলে ক্যামেরাটাকে 30 ডিগ্রি টিল্ট করে ডাউন করে তলাটা দেখতে পারি। আমি যদি ওপর দেখব 30 ডিগ্রি আপ করে ওপরটা দেখতে পারি। আবার যদি স্ট্রেট দেখব তাহলে 0 ডিগ্রি করতে পারি। অর্থাৎ এর ভেরিয়েশনগুলো এত ওয়াইড যে মানুষের ক্ষমতাকে এটা আরও 10 গুণ বাড়িয়ে দেবে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।